আমাদের চলে এসেছে ভাই আমাদের আসগর ভাই। এই যে আসগর ভাইয়ের গাড়ি দেখতেই পাচ্ছ, মানে 5 মিনিট বলতে না করতেই চলে এসেছে। দেখতে পাচ্ছ এটা ম্যাসনে নতুন ডিউটি জয়েন করেছে, তা দেখা হলো রোডে, তা আসছে। তেল নাই ওর গাড়ি, তেল নেবে, আমার তেল তো আছে, ওই তেল ভরবে। তো চলো তেলটা নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো গাইস এই হলো আমাদের আসগর ভাই, আর এখানে চা খেতে দাঁড় করিয়েছে আমাকে আর গাড়ি। তো গাইস আজকের ভিডিও চালু হচ্ছে বর্ধমান থেকে। তা তোমার আমি এসেছিলাম মোটামুটি, তোমার এখন টাইমটা দেখে বলছি, তা আমি দুর্গাপুর থেকে পেশেন্ট নিয়ে এসেছিলাম তোমার বর্ধমানে। তো বর্ধমানে পেশেন্টকে ছেড়ে এখন মানে বেরোচ্ছি। আর আসগর ভাইকে ফোন করেছিলাম, ও ভাই বলছে আমাকে বর্ধমানে পেশেন্ট ছেড়ে ফোন করতে। তো দেখি চলো ফোন করি, দেখি কোথায় দাঁড়াতে বলছে, সেখানে দাঁড়াচ্ছি। তারপর তোমাদের কন্টিনিউ দেখাবো। আজকের দিন বেলাবেলি আছে, আজকে মানে রাত হয়নি। আর আগের দিনে যে ভিডিওটা দেখেছিলাম বর্ধমানে, সেই ভিডিওতে রাত হয়ে গেছিলো, তার পুরো সিনটা তোমাদের দেখাতে পারিনি। তো আজকে রোডের ভিউ কী আছে, কেমন পরিস্থিতি আছে, সেটা তোমাদের কন্টিনিউ দেখাবো, তোমরা দেখতে থাকো। আর মোটামুটি কতক্ষণ লাগে সেই টাইমটা তোমাদের বলবো। তা নবাবহাটের পর থেকে আমি ভিডিও কন্টিনিউ করবো, আর তোমরা বিনা স্কিপ করে ভিডিওটা পুরো দেখতে হবে গাইস। তো তোমরা কন্টিনিউ থাকো ভিডিওতে, তোমরা পুরো দেখতে পাবে দুর্গাপুর পর্যন্ত পুরো ভিউটা। তো গাইস চলো। তো বর্ধমানে মানে এই জায়গাটা তোমার কলকাতা কিছুটা সিন মনে পড়াবে, ঠিক মানে কলকাতায় যেরকম ফ্লাইওভারগুলো আছে সেরকমই ফ্লাইওভার আছে এখানে বর্ধমানে। তো আমরা এখন বর্ধমানে যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারে আছি, আর দেখতেই পাচ্ছ পাশে মসজিদ আছে, খুব সুন্দর মসজিদ আছে এখানে। আর এই যে ব্রিজটা উঠে গেছে আমরা ফাইনালি, বর্ধমানে মেন ব্রিজ। তো এখান থেকে আমরা ব্রিজে গোলচক্কর থেকে আমরা ডান দিকে চলে যাব তোমার দুর্গাপুর রোডে নবাবহাট মুখ করে। তো চলো গোলচক্কর পার করে তারপর দেখাচ্ছি তোমাদের। দুর্গাপুরের মুখ করে চলে এলাম, পেছনে দেখতে পাচ্ছ গোলচক্করটা। তো আমরা এখন বর্ধমান নবাবহাটের যে মুখ আছে সেই মুখে যাচ্ছি আমরা। বর্ধমান কলেজ মোড় পার করে আমি দাঁড়িয়ে আছি, সিংলাইন পার করে। তোমার আসগর ভাই আসছে, ফোন করেছিলাম, বলছে বর্ধমান কলেজ মোড় পার করে তুমি দাঁড়াও, আমি আসছি, দেখা করে নিচ্ছি। আর ও আজকে লোকালই ছিল, ওই এমডি সাইডে কোথাও পেশেন্ট ছাড়তে গেছিলো। তো গাইস ও আসুক, তারপর ভাইয়ের সাথে দেখা করে তারপর দুর্গাপুরের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো তোমরা কন্টিনিউ থাকো, তোমাদের দেখাচ্ছি। আর বর্ধমান মানে দিনের বেলাতে একটু ভিড়ভাড়টা বেশি, তো তাও বর্ধমান সিটি খুবই ভালো লাগে আমাকে আসতে। আর বর্ধমান ফেভারিট জায়গা ভাই, জেলা আমাদের যথেষ্ট। তো গাইস তোমরা দেখতে থাকো, কন্টিনিউ তোমাদের দেখাবো মানে দুর্গাপুরের ভিউটা কী আছে আজকে রোডে, মেন রোডে, সেটাও তোমাদের দেখাচ্ছি গাইস। তো গাইস এখন বর্ধমানে যে মানে কলেজ মোড়ের রাস্তা আছে সেই রোডে দাঁড়িয়ে আছি, আর ভাই এখনও আসেনি, 5 মিনিট হয়ে গেল। তো দেখি কখন আসছে, তারপর তোমাদের দেখাচ্ছি। গাড়ির লুকটাও দেখতে পাচ্ছ, আর কাঁচে যে মানে সিনারিগুলো লাগানো ছিল, ফটোগুলো সব নষ্ট করে দিয়েছি। আমাদের চলে এসেছে ভাই আমাদের আসগর ভাই। এই যে আসগর ভাইয়ের গাড়ি দেখতেই পাচ্ছ, মানে 5 মিনিট বলতে না করতেই চলে এসেছে। চলো দেখাচ্ছি আসগর ভাইকে। তো দেখতে পাচ্ছ গাড়িটা যাচ্ছে। তো আসগর ভাইকে বললাম ভালো কোনো চায়ের দোকানে যে দাঁড়াও, সেখানে দাঁড়াচ্ছি, দু ভাই একসাথে চাটা খাবো। আর তোমাদের দেখাচ্ছি, আসগর ভাইকে এখনও দেখায়নি, তোমাদের দেখাচ্ছি। তো গাইস এইখানেই দাঁড়াবে নাকি, চলো দেখি, এখানে দাঁড়ানো যাক, তারপর দেখা যাবে। তো গাইস ওইখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু চা হতে দেরি আছে, ওই জন্য আসগর ভাই বলে চলো আরও দোকান আছে, কোনো ব্যাপার নাই, এত সময় নষ্ট করে এখানে চা খাওয়ার দরকার নাই, আগে চলো আমার পিছিয়ে পিছিয়ে আসো, তোমার চা খাওয়াচ্ছি ভালো চা। তো দেখি কোথায় চা খাওয়াচ্ছে। আর এই তো তোমার আসগর ভাইয়ের গাড়ি, এটা মানে আসগর ভাইয়ের যে গাড়ি পুরো সুমোটা ছিল সেটা এখন চালায় না, এখন এটাই চালায়, ইকোটা। তো ইকোটা ফুল মডিফাই করা আছে তমলুক থেকে। তো তোমরা দেখাচ্ছি গাড়িটা পুরো সিনটা। তো গাইস এটা হলো আমাদের আসগর ভাইয়ের চালাই এই গাড়িটা। আর গাড়ির ভিউটা দেখে না তোমরা, ভিতরটাও দেখে নিচ্ছি তোমাদেরকে। এবার নিউ গাড়ি, আর তমলুক থেকে এই লাইটগুলো আরে সব লাগিয়েছে, এই যে মাথার লাইটটা আছে উপরে। তো গাড়িটা পুরো ভিউটা দেখে না। এই হলো জাহাঙ্গীর ভাইয়ের গাড়ি এটা, কিন্তু আসগর ভাই চালায়। আর পেছনে এই যে আমার গাড়িটা লেগে আছে। তো এখানে চা খাবো, এই ভিতরে ভিতরে নিয়ে এলো আসগর ভাই, রাস্তাটা যায় না, আমি প্রথমবার এলাম। এই যে গাড়িটা আমার দেখতে পাচ্ছ। তো আসগর ভাই আসুক, তারপর আসগর ভাইকেও দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস এই হলো আমাদের আসগর ভাই, আর এখানে চা খেতে দাঁড় করিয়েছে আমাকে। আর গাড়িগুলো ওই তো দেখতে পাচ্ছ, দুখানা গাড়ি। তো এখন চায়ের অর্ডার দিচ্ছে, তো চাটা দেখি কেমন হচ্ছে এখানে। তো গাইস এখানে চা খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এটা তোমার নবাবহাটের যে মেন রোড আছে সেই মেন রোডে বেরোচ্ছি। আর পেছনে যে রোডটাতে ছিলাম আমরা, এটা আসগর ভাইয়ের বাড়ির রাস্তা। এখান থেকে ডান দিকে আসগর ভাই চলে যাচ্ছে, আমি বাঁ দিকে চলে যাব, কেন ওর তোমার ঠিক আছে যাও। তো আসগর ভাই ডান দিকে চলে যাচ্ছে, আমি বাঁ দিকে চলে যাব। তো গাইস মানে এখন নবাবহাটের দিকে আমরা সার্ভিস রোড ধরে এবারে মেন রোড উঠবো। আর
আসগর ভাইয়ের একটা ভাড়া আছে, ওই জন্য বেরিয়ে গেল তাড়াতাড়ি করে, তা বেশি কিছু দেখাতে পারলাম না। তা এখন তোমরা দেখতে থাকো। এখন নবাবহাটের থেকে আমরা ডান দিকে ভেঙে গেছি আর মেন রোডে চাপবো এবারে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে বাঁ সাইডে যে পিলারগুলো আরে দেখতে পাচ্ছ, এইখানে আসগর ভাইয়ের গাড়ি লাগে বিমসে। ওই তো দেখতে পাচ্ছ বিমস হসপিটাল সামনে। আর এই তো আমরা সার্ভি রোড থেকে মেন রোড ধরছি। রাজেশদার গাড়ি দুর্গাপুরের, তা দুর্গাপুরের রাজেশদার গাড়ি যাচ্ছে, হয়তো কলকাতায় যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। তো এখন আমরা বেরিয়ে গেলাম মেন রোড, দেখি কতক্ষণ সময় লাগে আর টাইমটা দেখে বলছি তোমাদেরকে। তো গাইস এখন 5টা 1 বাজছে, দেখা যাক কতক্ষণের মধ্যে দুর্গাপুর ঢুকছি। আর কোথাও দাঁড়াবো না, কন্টিনিউ যাবো আর তোমাদের এখানে পুরো সিনটা দেখাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ মেন রোড খুব একটা চাপ নাই, আজকে দিনের বেলায় আছে, পুরো সিনটা তোমাদের দেখাচ্ছে। আর পিকআপও দেখতে পাচ্ছ, পিকআপও খুব ভালোই চলছে এখন, মানে মেন রোডে কোনো জাম নাই বলে গাড়ি একটু স্পিডে যাচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো। মানে এখন গলসি ঢুকবো হয়ে গেছে, গলসি আর মোটামুটি 4-5 কিলোমিটার বাকি আছে, গলসি ঢুকছি। আর আজকের ভিউ খুব সুন্দর আছে, রোড পুরো ক্লিয়ার আছে, তোমার প্রচুর বাতাসও চলছে, এদিকে আমার কাঁচ খোলা আছে দেখতেই পাচ্ছ, আর রোডে কোনো গাড়ি নাই। তো গাইস এখন দেখি কতক্ষণের মধ্যে দুর্গাপুর ঢুকছি, তোমাকে পুরো সিনটা দেখাবো, তোমরা সাথে থাকো কন্টিনিউ। আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবে ভালোবাসা ইমাম ভাইকে দেখাতে চাও তাহলে দেখাও। গাইস কন্টিনিউ থাকো। মোট কথা হচ্ছে মানে দিন বেলাবেলি ভাড়া আমাদের খুব কমই হয়, আর পেশেন্ট আজকে রবিবার ছিল, সানডে ছিল আজকে, তা 4টার সময় বেরোবার কথা ছিল। আমি তো ভাবলাম তো হয়তো সন্ধ্যে আগের মতন সন্ধ্যে হয়ে যাবে, তো দেখাতে পারবো না কিছু। তো দেখা গেল মানে আজকে একটু সকাল সকালই বেরিয়ে গেছে, বাড়ি গেছিলাম খাবার খেতে, তারপর বাড়ি ফোন করছি যে ভাই আমাদের পেশেন্ট হয়ে গেছে, তুমি গাড়ি নিয়ে চলে এসো। তো পেশেন্টকে তাড়াতাড়ি করে চাপিয়ে পুরো দুর্গাপুর থেকে বর্ধমান ভালো অবস্থায় ছেড়েছি, কোনো অসুবিধা হয় না আসার সময়। আর ভিডিও করে দেখাতে পারি নাই, আগেও বলেছি তোমাদেরকে যে মানে পেশেন্ট থাকাকালে আমার কাছে ভিডিও আসবে না, কেন পেশেন্টের কী পরিস্থিতি আছে না আছে সেটা তো আমি জানছি না ভাই। আর এই অনুযায়ী ভিডিও করা না করাই ঠিক, তাই ওই হিসেবে আমরা করি না ভিডিও। আর তোমাদেরকে যাবার সময় পুরো সিনটা দেখাচ্ছি, তোমরাও সাথে থাকো, কীভাবে কোথায় কী হচ্ছে না হচ্ছে সেটা তোমরা কন্টিনিউ দেখতে পারো। আর সামনে যে বোর্ডগুলো দেখছো এইগুলো হয়তো স্পিড মিটারে কিছু লাগানো আছে, কিন্তু এখনও চালু হয়নি, হয়তো চালু হলে স্পিড লিমিট হবে, বড় গাড়ির হয়তো ছোট গাড়ির এরকম কিছু একটা স্পিড লিমিট হবে। তো এখন আমরা রায় হোটেলে, যে বাঁ দিকে যে রায় হোটেলগুলো আছে এই হোটেলের কাছে আছি। তো চলো দেখানো যাক। অনেক গাড়ি আসছে, এটা যেমন আসানসোলের গাড়ি, এই যে দেখতেই পাচ্ছ হয়তো কলকাতায় যাচ্ছে। আর অনেক অ্যাম্বুলেন্স আছে যেগুলো মানে প্রচুর, মানে মেন রোডে উঠলে অ্যাম্বুলেন্স দেখতেই পাবে। এমার্জেন্সি এখন পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে, মানুষের রোগ জ্বালাও অনেক বেড়ে গেছে, তো ওই হিসেবে প্রচুর রোড ঘাটে মানে অ্যাম্বুলেন্স দেখা দিচ্ছে। সেই যে মিডিলে পোলের মতন দিয়েছে, এটা কি বটে সেটা কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানাতে পারবে। আর মেন রোডে অনেক কিছু নতুন নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি এখন। আর রোড দেখতেই পাচ্ছে পুরো একবারে ক্লিন, মানে কোনো গাড়ি নাই। ওই সাইডে ভিড়ভাড়টা একটু বেশি আছে, এই দিকটা পুরো ফাঁকাই আছে। তো ন্যাশনাল হাইওয়ের মধ্যে এই যে ট্রাকগুলো দেখতে, এইগুলো মানে রাজা আর কি, মানে প্রচুর গাড়ি আছে এখন, 18 চাকার টিলার প্রচুর ফেমাস। এই গাড়িগুলো মানে প্রচুর মেন রোডে চলছে এখন, ওভারলোডের গাড়ি, ওভারলোড আন্ডারলোড দুটোই চলে। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা হয়তো টাটার আছে মনে হয়, টাটারই আছে। তো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদেরকে রাত্রের সিন দেখিয়েছিলাম গলসি, তা আজকে আবার ভিডিও করছি, মানে এটা দিনের সিন আছে তার জন্য ভিডিও তোমাদের দেখাচ্ছি। তো এটা হলো গলসি বাজার, খুবই বড় বাজার আছে গলসি, দেখতেই পাচ্ছ বাঁ সাইডে প্রচুর দোকান আছে তোমার গলসির, এটা মেন বাজার। আর এই রোড বাইপাস হয়ে গেছে, ওই জন্যে মানে খুব সুবিধা। আর এইখানেই সেই নয়ন ভাইয়ের বাড়ি গলসিতে, তা গলসিতে তোমার নয়ন ভাইকে সবাই চিনো, মোবাইলে ফানি ভিডিও বানায়, খুব সুন্দর ভিডিও বানায়। তো এইখানে গলসিতেই বাড়ি নয়ন ভাইয়ের। এখনও পর্যন্ত এই জায়গাটা তৈরি হয় না, এটা হয়তো পাড়াজ হয়তো, তো এখন কাজ চলছে, খুব শিগগিরই হয়তো তৈরি হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ কাজ চলছে এদিকে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা সামনে আর একটা জায়গা আছে, এই দুটো জায়গায় তৈরি হয়ে গেলে বর্ধমান ঢুকতে খুব জোর হলে আধ ঘন্টা লাগবে দুর্গাপুর থেকে। আর এই দুটো জায়গার জন্যই জামটা লাগে রাত্রে, তো এখন হয়তো ফাঁকা আছে, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা এখন আমি পারাজ পার করছি, আর পারাজের এইখানটা বাইপাসটা এখনো কাজ হয়নি, তোমরা সামনে দেখতে পাচ্ছ সিঙ্গেল রোড আছে, আগেকার যেমন দিল্লি কলকাতা রোড ছিল সেরকম আছে।
তো পাড়ালের এখানে কাজ হয়ে গেলে খুব সুন্দর একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন কাজ চলছে, পেছনে দেখালাম তোমাদের কাজ চলছে, খুব শিগগিরই কাজ হয়ে যাবে। আর হয়ে গেলে দুর্গাপুর থেকে খুব জোর হলে আধ ঘন্টা লাগবে। তো এই জায়গাটা কাজ না হওয়া পর্যন্ত একটু অসুবিধা আছে। বর্ধমান হলো ধানের গোলা, দেখতে পাচ্ছ এদিকেও কারখানা রয়েছে, সামনের কারখানা রয়েছে, প্রচুর ধানের এখানে মানে আছে আর কি। তো এখানে ধানের মানে পুরো খাদান যাকে বলা হয় বর্ধমান। তো বর্ধমানে এদিকটা পুরো ধানের আড়ত আর কি। তো বন্ধুরা আমরা এখন কুটার মোড় পার করছি আর পানাগড় ঢুকছি। সামনে আছে পানাগড় বাইপাস। তো এই যে আগের ভিডিওতে বলেছিলাম যে সাইডগুলো গার্ড করে দিয়েছে, এই গার্ড এই কারণেই করেছিল, আমাদের দু সাইডে মিলিটারি ক্যাম্প আছে, ওই জন্য ফোর্সের ক্যাম্প আছে বলে গার্ড করে দিয়েছে সাইডগুলো। আর এই কুটার মোড় পার করে আমরা চলে এলাম পানাগড়। পানাগড়ের সাইনবোর্ড দেখতে পাবে সামনে আচ্ছা, পানাগড়ের সাইনবোর্ড। এইখান থেকে রোডটা বর্ধমান পর্যন্ত তৈরি হয়েছে, আর এই দিকটা আগে অলরেডি করা ছিল, মানে তৈরি করা ছিল। আর বাঁ সাইডে আমাদের প্রচুর ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিগুলো আগে দেখিয়েছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে বাঁ দিকে যে রোডটা চলে যাচ্ছে, এই রোডটা তোমার চলে যাচ্ছে পানাগড় বাজার ভিতর দিকে চলে যাচ্ছে এই রোডটা। আর আমরা এই যে বাইপাস রোড ধরে নিলাম, বাইপাস হয়ে বেরিয়ে যাব। পানাগড় বাইপাসে দেখতে পাচ্ছ সূর্যটার ভিউটা, কত সুন্দর ভিউটা লাগছে, পুরো মনে হচ্ছে এলইডি লাইট আর কি, খুব সুন্দর লাগছে। এরকম ভিউ ভাই গাড়ি চালকরাই দেখতে পারে, তাছাড়া খুব মানে দেখা সম্ভব নয়। তো সূর্যটা কালারটাও একবারে পিঙ্ক কালার লাগছে, হ্যাভি লাগছে গাইস। মানে ক্যামেরাতে জানি না কেমন লাগছে, তো নিজের চোখে মানে সামনাসামনি দেখতে হ্যাভি লাগছে। তো এই সব সিনগুলো একমাত্র ড্রাইভারদের কপালেই জুটে দেখা, হ্যাভি সুন্দর লাগছে সিনটা। বন্ধুরা আমরা এখন পানাগড় বাইপাস পেরিয়ে আমরা চলে এলাম রাজবান। তো তোমাদের একটা কথা বলতে যাচ্ছিলাম, এই যে মাঝে গাছগুলো দেখতে পাচ্ছ, ডিভাইডারের মাঝে গাছগুলো, তো এই যে ডিভাইডারের পাশে যে লাইনটা আছে, এই লাইনে কখনোই মানে গাড়ি চালাবে না, সবসময় চেষ্টা করবে বাঁ সাইডে যাওয়ার। কেন এই লাইনটাতে ছাগল গরু সব চড়ে এই ঘাসগুলোর জন্যে। তা রাস্তার মাঝে হঠাৎ নেমে গেলে গাড়ির সামনে চলে যেতে বিপদ হবে, ওই জন্যে যখনই গাড়ি চালাবে হয় মিডিল লাইন না যেটা বাঁ দিকের লাইনটাতে। তো এটাই বলার ছিল গাইস। বন্ধুরা আমরা নবাবহাট থেকে ছেড়েছিলাম তোমার 5টা 1-এ ছেড়েছিলাম, আর এখন দুর্গাপুর ঢুকে গেছি। তোমাদের দুর্গাপুরের আগের সিনটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ দুর্গাপুরের টোল আসতে চলেছে সামনে 1/2 কিলোমিটারের মধ্যে। তো গাইস এখন মোটামুটি টাইম হচ্ছে তোমার 5টা 45 মিনিট হয়তো লাগলো, 45 থেকে 1 মিনিট কম আছে। তো গাইস এখন মানে খালি গাড়িতে বিনা সাইলেন্ট বিনা লাইটে 45 মিনিট টাইম লাগলো নবাবহাট থেকে। পেশেন্ট থাকলে সাইলেন্ট মারলে আরও ক্লিয়ার হবে, আর রাস্তা আরও সময় কম লাগবে। তো চেষ্টা করতে হবে, ভালোভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তো গাইস এখন দেখতেই পাচ্ছ আমরা চলে এলাম, তোমাদের দেখাচ্ছি সামনে ভিউটা। এই তো তোমার টোল, আমাদের বাঁশকুড়া টোল এবারে আছে। আর আমাদের স্ট্যান্ডে অষ্টমদা আছে এখানে, তোমার গাড়ি ওয়াশিং করছে মুচিপাড়াতে। তো ফোন করেছিল আমাকে, বলছে কোথায় আছো, আমি বললাম মুচিপাড়াতে হচ্ছে, বলছে আমি মুচিপাড়াতে আছি। তো গাইস একসাথে যাবো, দাঁড়াতে হবে ওর জন্যে। তো এই যে ডান দিকে যেই সার্ভিস সেন্টারগুলো আছে তোমাদের দেখাচ্ছি, দেখা যাচ্ছে নাকি জানি না, কিন্তু এখানে ওয়াশিং করছে। এই যে গাড়িগুলো লেগে রয়েছে এইখানের মধ্যে কোথাও আছে অ্যাম্বুলেন্সটা নিয়ে। তো এখানে ওয়াশিং করার পর হয়তো সামনে চলে আসবে, আমি ওই আগে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে ফোন করছি, দেখি কতক্ষণের মধ্যে আসছে। তো মুচিপাড়া পার করে আসার পর দাঁড়িয়ে আছি অষ্টমদার জন্য, আর অষ্টমদা আসছে, আমাকে বললো 5 মিনিট দাঁড়াও, আমার গাড়ি ওয়াশিং হয়ে গেছে, একসাথেই যাব। তো ওর জন্য অপেক্ষা করছি, দেখি কতক্ষণে আসছে, তারপর তোমরা একসাথে দেখাচ্ছি, অষ্টমদাকে দেখাচ্ছি। তো গাইস কন্টিনিউ তোমরা থাকো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি, আর অষ্টমদা এখনও আসে নাই, 5 মিনিট বলে 10 মিনিট দাঁড়িয়ে রয়েছে। আর এই যে হাইওয়ে আমাদের মুচিপাড়ায়, তো গাড়ির লুক দেখতে পাচ্ছ গাইস, লুক হেভি আছে। এই তো লাইট মারছে দেখতে পাচ্ছ, গাড়িটা আসছে, চলো 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 চলো। তো আগে গেল, আমি ওর পরে যাচ্ছি। মেন রোড থেকে সার্ভিস রোড ধরলাম,
আর সামনে তোমার সার্ভিস রোড ধরে ওই তেল ভরবে, ওই জন্যই সার্ভিস রোড ধরলাম। তারপরে আবার মেন রোডে উঠে আমরা চলে যাব এমএমসি রোডে। তো গাইস এইখানে তেল ভরবে বাঁ দিকে দেখতে পাচ্ছ, এটা ম্যাসনের নতুন ডিউটি জয়েন করেছে। তা দেখা হলো রোডে, তা আসছে, তেল নাই ওর গাড়ি, তেল নেবে। আমার তেল তো আছে, ওই তেল ভরবে। তো চলো তেলটা নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। গাইস এখানে তেল ভরতে দাঁড়িয়েছে, তেলটা ভরে নেক, তারপরে আমি আগে দাঁড়াচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তেল ভরছে, আর তেল ভরা হয়ে গেলে আমরা এখান থেকে বেরোচ্ছি মেন রোডে। এই তো আমাদের ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছ উপরে। তো তেল ভরে বেরিয়ে গেলাম। সরি, ও ভাই তেল ভরলো, আমি তেল ভরি নাই। তা আমার তেল আছে, মোটামুটি চলবে এখন। তো ভাই তেল ভরে আসছে আমার পেছনে। তো গাইস তোমরা তো দেখলে দুর্গাপুর ঢুকে গেলাম, আর দুর্গাপুর পর্যন্ত বর্ধমান থেকে দুর্গাপুর পর্যন্ত পুরো সিন দেখালাম। তো মানে ভিডিও এই পর্যন্ত, বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো। তো গাইস টাটা, বাই।